হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটা বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি। এটি আমাদের পরীক্ষার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক। তো সবাই এটি মন দিয়ে দেখার চেষ্টা করবে এবং খাতায় নোট ডাউন করে নেবে। এখান থেকে বিজ্ঞান থেকেই প্রায়শই এখন কোশ্চেন দিয়ে থাকছে। বেশিরভাগই সায়েন্সের পার্ট থেকে কোশ্চেন এখন দিচ্ছে। তো আমাদের আজকে টপিক হচ্ছে বিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও কিসে কি থাকে এই নিয়ে আলোচনা। তো প্রথম কোশ্চেন কি বলছে দেখে নাও। 1 নম্বর কোশ্চেন বলছে পাকা কলায় কি থাকে না এমাইল অ্যাসিটেট। ঠিক আছে। তারপরে 2 নম্বর কোশ্চেন হচ্ছে কি পাকা আনারসে কি থাকে, সেটা হচ্ছে ইথাইল অ্যাসিটেট। তারপরে বলছে পাকা কমলায় কি থাকে না অক্টাইল অ্যাসিটেট। তারপরে 4 নম্বর কোশ্চেন হচ্ছে গিয়ে টমেটোতে কোন অ্যাসিড থাকে, সেটি হলো ম্যালিক অ্যাসিড। তো 4টে কোশ্চেন দেখে নিলাম আমরা। তার মধ্যে টমেটোতে কী থাকে এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে 5 নম্বর কোশ্চেন দেখে নেব। বলছে লেবুর রসে কোন অ্যাসিড থাকে না হচ্ছে সাইট্রিক অ্যাসিড। আপেলে কোন অ্যাসিড থাকে ম্যালিক অ্যাসিড। তেঁতুলেতে কোন অ্যাসিড থাকে সেটি হলো টার্টারিক অ্যাসিড। এই কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেগুলি আমি এখন আলোচনা করছি। তো ভালো করে দেখার চেষ্টা করবে তোমরা। তারপরে 8 নম্বর কোশ্চেন হচ্ছে আমলকিতে কোন অ্যাসিড থাকে না অক্সালিক অ্যাসিড। তারপরে আঙুরে কোন অ্যাসিড থাকে টার্টারিক অ্যাসিড। তো 10 নম্বর কোশ্চেন হচ্ছে কমলা লেবুতে কোন অ্যাসিড থাকে, সেটি হলো অ্যাসকর্বিক অ্যাসিড। দুধে কোন অ্যাসিড থাকে, সেটি হলো ল্যাকটিক অ্যাসিড। কচু খেলে গলা কেন আমাদের চুলকায়, এটির উত্তর হলো কারণ কচুতে ক্যালসিয়াম অক্সালেট থাকে। এই যে কোশ্চেনগুলো আমরা এখন আলোচনা করলাম সবগুলোই খুবই ইম্পর্টেন্ট। তোমরা ভালো করে এগুলোকে নোট ডাউন করবে। এখান থেকে দেখবে এই 10-12টার মধ্যে থেকেই প্রায় একটা কোশ্চেন তোমাদের আসবেই। তারপরে 13 নম্বর হচ্ছে পৃথিবীর আকার গোল এই ধারণা কে দেন না হলেন পিথাগোরাস। ডিডিটি এর পূর্ণরূপ কি, সেটা হলো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। 15 নম্বর হচ্ছে টিএনটির পূর্ণরূপ কি ট্রাই নাইট্রো টলুইন। 16 নম্বর কোশ্চেন হচ্ছে সাবানের রাসায়নিক নাম কি না সোডিয়াম স্টিয়ারেট। তারপরে 17 নম্বর হচ্ছে টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি না হলো সোডিয়াম মোনোগ্লুটামেট। তারপর 18 নম্বর কোশ্চেন হচ্ছে পেট্রোলের অপর নাম কি না হলো গ্যাসোলিন। তারপরে 19 নম্বর কোশ্চেন দেখে নেব সিরকায় কোন অ্যাসিড থাকে না হলো অ্যাসিটিক অ্যাসিড। পৃথিবীর ব্যাসার্ধ কত 6434 কিলোমিটার। 21 নম্বর কোশ্চেন হচ্ছে পৃথিবীর বয়স কত আনুমানিক 450 কোটি বছর। তারপর ল্যাফিং গ্যাস কি না নাইট্রাস অক্সাইডকে ল্যাফিং গ্যাস বলা হয় কারণ এটি একটি হাস্য উদ্দীপক গ্যাস। ভেরি ইম্পর্টেন্ট করে নিও। তারপরে 23 নম্বর হচ্ছে দার্শনিকের উল কি না জিঙ্ক অক্সাইড দার্শনিকের উল নামে পরিচিত। তারপরে সাপের বিষে কোন ধাতু অন থাকে না হলো জিঙ্ক। উত্তর গোলার্ধে ক্ষুদ্রতম দিন কবে না হলো 22 ডিসেম্বর। 25 নম্বর অবধি আমাদের আলোচনা হয়ে গেল। তো প্রায় আমরা হাফ শেষ করে ফেললাম। তো ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী ক্লাস আরও ভালো করতে পারি। তো 26 নম্বর কোশ্চেন বলছে বিজারক হিসাবে ক্রিয়া করে এমন একমাত্র ধাতু কোনটি না হলো কার্বন। 27 নম্বর হচ্ছে নির্বোধের সোনা কি না হলো আয়রন কি সালফাইড। 28 নম্বর কোশ্চেন হচ্ছে সবচেয়ে সক্রিয় ধাতু কোনটি না হলো পটাশিয়াম।
স্বাদে মিষ্টি অথচ কার্বোহাইড্রেট নয় কোনটি? না হলো গ্লিসারিন। 29 নম্বর হয়ে গেল। তো 30 নম্বর দেখে নেব। কোন বিজ্ঞানী পরীক্ষাগারে সর্বপ্রথম জৈব যৌগ প্রস্তুত করেন? না হলেন জার্মান বিজ্ঞানী হুইলার। 31 নম্বর বলছে বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিডের অপর নাম কি? না হলো সালফান। তারপরে 32 নম্বর হচ্ছে প্রস্রাব থেকে যে গন্ধ আসে তা কিসের? সেটি হলো অ্যামোনিয়ার। তারপরে 33 নম্বর বলছে একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কোষের সংখ্যা কত? না 6 লক্ষ কোটি থেকে 10 লক্ষ কোটি। এটি হলো মানুষের পূর্ণবয়স্ক মানুষের দেহের কোষের সংখ্যা। তারপরে 34 নম্বর বলছে জীবকোষের কোথায় প্রোটিনের সংশ্লেষিত হয়? না প্রোটিন ফ্যাক্টরি খ্যাত রাইবোজোমে প্রোটিন সংশ্লেষিত হয়। এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখে নিও। তারপরে 35 নম্বর কোশ্চেন বলছে কোন জীবে সবচেয়ে কম সংখ্যক ক্রোমোজোম থাকে? না এক ধরনের পুরুষ পিমড়ে একটি এবং স্ত্রী পিমড়ে দুটি থাকে। তারপরে 36 নম্বর কোশ্চেন দেখে নেব। না কোন উদ্ভিদে সর্বাধিক ক্রোমোজোম থাকে? না হলো ফার্নবর্গীয় উদ্ভিদে প্রায় 1206টি সব থেকে বেশি ক্রোমোজোম থাকে। 37 নম্বর হচ্ছে মাছিতে কয়টি ক্রোমোজোম থাকে? নাকি 12টি। কুকুরে কয়টি ক্রোমোজোম থাকে? সেটা হলো 78টি। গরু ছাগলের কয়টি ক্রোমোজোম থাকে? 60টি। 40 নম্বর বলছে ধান গাছে কয়টি ক্রোমোজোম থাকে? না 24টি। ব্যাঙে কয়টি ক্রোমোজোম থাকে? 22টি। 42 নম্বর বলছে মুরগিতে কয়টি ক্রোমোজোম থাকে? 78টি। 43 নম্বর কোশ্চেন হচ্ছে ভেড়াতে কয়টি ক্রোমোজোম থাকে? সেটি হলো 54টি। কোশ্চেনগুলি সবগুলি খুবই ইম্পর্টেন্ট, তোমরা খাতায় নোট ডাউন করার চেষ্টা করো সবাই। 44 নম্বর হচ্ছে ডিএনএতে কি থাকে না? না ইউরাসিল থাকে না। আরএনএ এর প্রধান কাজ কি? প্রোটিন তৈরি করা। আরএনএতে কি থাকে না? থায়ামিন থাকে না। মানবদের জিনের সংখ্যা কত? 40,000। ভাইরাসজনিত রোগগুলি কি কি? ভাইরাসজনিত রোগগুলি হচ্ছে হাম, বসন্ত, পোলিও, ইনফ্লুয়েঞ্জা, জলাতঙ্ক, হাপিস, মাম্পস, এডস, হেপাটাইটিস ইত্যাদি। ভালো করে এগুলো দেখার চেষ্টা করো, এখান থেকে কোশ্চেন প্রায় দিয়ে থাকে। তারপরে 49 নম্বর চলে আসবো আমরা। বলছে ব্যাকটেরিয়াজনিত রোগগুলি কি কি? না 1 নম্বর হচ্ছে কলেরা, টাইফয়েড, কুষ্ঠ, যক্ষ্মা, ডিপথেরিয়া, নিউমোনিয়া ইত্যাদি হলো ব্যাকটেরিয়াজনিত রোগ। তারপরে 50 নম্বর হচ্ছে মরুভূমিতে জন্মানো উদ্ভিদকে কি বলে? না জিরোফাইট। সূর্যালোকে 51 নম্বর কোশ্চেন হচ্ছে সূর্যালোকিত বর্ষায় ধান গাছের সালোক সংশ্লেষের হার কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়? না কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব। তারপরে 52 নম্বর কোশ্চেন দেখে নেব। টিকটিকির লেজ খসে যাওয়ার কারণ কি? না ভয় পেলে টিকটিকির লেজ খসে যায়। বিশ্বের সবচেয়ে বিষাক্ত প্রাণীর নাম কি? সি ওয়াস বা সামুদ্রিক বোলতা, এরা এক ধরনের জেলি ফিশ। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। তোমরা কোশ্চেনগুলি ভালো করে খাতায় নোট ডাউন করার চেষ্টা করবে। এখান থেকে প্রায় এখন কোশ্চেন দিয়ে থাকে, এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে তোমাদের তো একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।